আমি জীবনে মেম্বারে দাঁড়াবো, চেয়ারম্যানে দাঁড়াবো, আমার কোনোদিন কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও দেখি না। কারণ আমি তো এই লাইনের লোক না। আমি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কোরআনে কারিম প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় ছুটে যাই। এইটাই আমার দায়িত্ব, এটাই আমার নেশা, এইটাই আমার ধ্যান জ্ঞান ছিল। কিন্তু যেহেতু একামতের দিনে আমি নাম লিখিয়েছি, এই কারণে হঠাৎ করে মাথার ওপর একটা দায়িত্ব চাপিয়ে দিয়েছি। সাংবাদিক কালকে আমাদের কুষ্টিয়া সদর থানা উদ্বোধন হলো, কারণ থানাটা আগস্টের 5 তারিখে পুড়িয়ে ফেলা হয়েছিল। খবরের বহির্প্রকাশ হিসাবে যারাই হোক পুড়িয়ে ফেলেছিল। এই 10 মাস পরে এই খুলনা বিভাগের যিনি রেঞ্জের ডিআইজি আছেন, উনি গিয়েছিলেন কালকে, উদ্বোধন করলেন, আমাদেরকে মেহমান হিসাবে দাওয়াত দিয়েছিল। তা আমাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনাকে যে এই আসনের জন্যে, এই আসনটা তো গুরুত্বপূর্ণ একটা আসন, কারণ ওখানে হানিফ সাহেব দাঁড়াতেন। হানিফ সাহেবের নাম শোনেননি? এরপরে পাশে ইনু সাহেব, এখন তো জেলে আছে। এই হেভি ওয়েট নেতা যারা বাংলাদেশের জাতীয় পর্যায়ে, এই মানুষগুলোর এই জায়গায় যিনি আমাদের ওখানে ছিলেন অধ্যাপক ফরহাদ হোসাইন, বর্ষিয়ান রাজনীতিবিদ, সেই ছোট্টবেলা থেকে তারা রাজনীতি করে আসছে। বার্ধক্যের কারণে শরীর একেবারে মানে সেই পর্যায়ে নেই যে পর্যায়ে থাকার কথা। এই জন্য সংগঠন থেকে তাকে একটু বিশ্রাম দিয়েছে। হঠাৎ করে দায়িত্বটা দেওয়ার পরে সাংবাদিক বলছে আপনার কেমন লাগছে? আপনি সংসদ সদস্য প্রার্থী, এটা বিশাল ব্যাপার। কোথায় মেম্বার, চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এরপরে মেয়র, এরপরে এমপি, কত ধাপ। একটা ধাপও পার করার আগে না, একবারে আমি গাছের একেবারে উপরে। এদেশে আর একটা জায়গা বাকি আছে, মন্ত্রী হওয়া। বলেন এই জায়গায় একবারে যদি হঠাৎ চোখ খুলে দেখি যে আমি কি আর আমি আছি? সাধারণ যারা অন্যান্য দল করে, আপনি দেখেন অন্যান্য জেনারেলে এই দেশে যত দল আছে, আমার মনে হয় এই জায়গা থেকে যদি তারে বলা হয় আপনি চলে যান, নতুন কাউকে দেব, ওই দিন মারামারি হয়ে মার্ডার হয়ে যাবে। এই কথা বলেন না কেন? আরে ভাই, সত্য স্বীকার করতে আপনার অসুবিধা কি? একটা ওয়ার্ড কমিটি গঠন হয়, তাই পদ নিয়ে মারামারি হয়। এ বাংলাদেশে আছে না নেই? আর একটা সংসদীয় আসন, যে লোকটা সারা জীবন ওখান থেকে চেষ্টা করে যাচ্ছে, আর সেই লোকটাকে বলে দিল সংগঠন নিয়ে একেবারে নির্দ্বিধায় হাসি মুখে বলছে ঠিক আছে, সামি'না আতা'না, শুনলাম মেনে নিলাম। এইটার নামই হচ্ছে একামতে দ্বীনের সংগঠন। ৭৩টা দল বাংলাদেশে কাজ করছে, একটার ভেতরে শুধু আমি এটা পেয়েছি, বাকি কোনোটাই আমি পাইনি। আপনি আমার দেখান যে এটা আছে, আমি আপনাকে এখনই মিষ্টি খাওয়াবো। লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। আমি সাংবাদিককে আয়াতটা বলেছিলাম সূরা হাদীদের ২৪-২৩ নম্বর আয়াত। আমি বললাম দেখেন, কোনো কিছু পেলে আত্মহারা হওয়া যাবে না, আবার কোনো কিছু হারিয়ে গেলে দুঃখ পাওয়া যাবে না। আমি তো 3টা বছর জীবন থেকে হারালাম এই ফ্যাসিস্টদের রসানলে পড়ি। যে মামলা দিয়েছিল, মামলা তো আর মামলা না, সব বানানো, এখন প্রমাণ হয়ে যাচ্ছে। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যে মামলা দিয়েছিল, হাইকোর্ট থেকে এখন পুরাটা খারিজ করে দিয়েছে, খালাস দিয়ে দিয়েছে। তার মানে এই 13 বছর 14 বছর উনি জেলে ছিলেন, ওনার কোনো দোষ পাওয়া যায়নি, সবগুলো বানোয়াট, মিথ্যা আর উদ্দেশ্য প্রণোদিত। আমার মনে হয় এরকম যত মানুষ বিনা কারণে 2 বছর 5 বছর 10 15 20 বছর জেল খাটে, এরা যদি বেকসুর খালাস পায়, বেকসুর খালাস মানে তার কোনো দোষ পাওয়া যায়নি, এটাই তো নাকি? বেকসুর খালাস যারা পায় তাদের কি এতদিন পর্যবেক্ষণ করে দেখলাম যে কোনো দোষ নেই তার। যদিও জেলখানায় আটক করে রাখা হয় একটা নিয়ম নীতির ভেতরে। কেন? কারণ বাইরে থাকলে লোকটার পালিয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে, এই জন্য একটা জায়গা আটকিয়ে রাখে যে থাকেন, আপনার বিচার চলছে, রায় হওয়ার আগ পর্যন্ত আপনি দোষী এ কথা বলা যাবে না।
তো ওনার যেহেতু 13-14 বছর পরে অলরেডি হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে একেবারে ফাইনাল রায় দিয়েছে যে উনি নির্দোষ, বেকসুর খালাস। তার মানে এই 13-14 বছর ওনার পেছনে লেগে থেকে কিছুই পাওয়া যায়নি, পুরাটা বানোয়াট। আমারটাও ওইটাই ছিল। আমার যে মামলা আমি 30 বারের উপরে তুলেছিলাম, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, না জামিন হবে না, কারণ লাল দাগ দেওয়া ছিল। মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই দুইজনের লাল দাগ মারা, আল্লাহর ওলি মেরে দিয়েছিল, এই জন্য হবে না। তাছাড়া একটা মামলা 30 বার তোলা লাগে? 1-2 বার তুললেই তো মনে করে আর কত ঘোরাবো, যা 30 বার। আপনি চিন্তা করেন, এক একবার মামলা তুলতে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে যারা কোর্ট কাছারিতে যায়, আদালতে যায়, জিজ্ঞাসা করেন একবারে কমপক্ষে 60 থেকে 65 হাজার টাকা খরচ হবে এই 3টা আদালত মারতে। এমন লিগাল ভাবে তা। আমার বাবার কত টাকা গিয়েছে, এই টাকাগুলো যারা নিলেন তারা কিন্তু জেনে বুঝেই নিয়েছেন। তো এই যে কাজটা করার পরে এই আগস্টের 5 তারিখের পরে মামলাটা তুলেছিলাম, এটা এখন আর জামিন না, পুরাই এটিএম আজহারুল ইসলামের মতো খারিজ করে দিয়েছে। আমি আদালতকে জিজ্ঞাসাও করতে গিয়েছিলাম যে এতদিন মামলাটা আপনার কাছে ছিল, তখন তো কিছু বললেন না, আর হঠাৎ এখন আপনি মামলা জামিন না খারিজ করে দিলেন, একেবারে বেকসুর খালাস। আমার বলছো হুজুর আমার হাত বাঁধা ছিল, আমি কিচ্ছু করতে পারি না। আমি জানতাম যে আপনি নিরপরাধ, কিন্তু কি করব, লাল দাগ দেখলে আমরা ওগুলো সরিয়ে রাখি। এই ছিল দেশের বিচার ব্যবস্থা। এই 3টা বছর যে আপনি কেড়ে নিলেন, আমাকে যে একেবারে বেকসুর খালাস দিয়ে দিল, তার মানে প্রমাণ হয়েছে যে আমার অপরাধ এই 3 বছরে তারা তদন্ত করে একটাও পায়নি। কারণ মামলা দিয়েছিল আমি নাকি সংসদ ভবন ভাঙার জন্য একটা তরবারি নিয়ে একজনকে পাঠিয়েছি, অথচ সে সংসদ সদস্য প্রার্থী এখন বানিয়েছে কুষ্টিয়ার তিনি। আপনি বলেন যে সংসদ ভাঙার জন্য মামলা খেয়ে 3 বছর জেল খাটলাম, ওই সংসদে আমি জীবনে মরে গেলেও ঘেন্না করে যাওয়ার কথা। দ্বিতীয় মামলা দিয়েছিল আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান। তো এটা যে কি আমি আজ পর্যন্ত জানি না। আমি ভেতরে গিয়ে একজনকে পেয়েছিলাম, আব্দুল মতিন, মনে হচ্ছে আল্লাহর দলের সভাপতি সারা বাংলাদেশের। ওনারে বললাম যে ভাই আপনি কয় বছর আছে? 17 বছর। আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারিকে? বস আমার ছেলে। উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি। এদেশে আর ওনার কেউ নেই, 2 বাপ বেটা জেলে আছে। ভালো মানুষ নিয়েছে, তাল গল পাকিয়ে জঙ্গি বানিয়ে বিশ্বের দরবারে মডলদেরকে দেখাতো যে এই দেশে কিন্তু জঙ্গি ভরে যাচ্ছে, আপনারা যদি আমাদেরকে না রাখেন এই দেশ কিন্তু আর কন্ট্রোলে থাকবে না, আশপাশের প্রতিবেশী দেশগুলো মরবে। এখনো পর্যন্ত সেই বাজনা বাজাচ্ছে, কিন্তু জনগণ এবং বিশ্বের মডলরা আর খাচ্ছে না। কারণ 10 মাসে একটা জঙ্গি ধরা পড়ে না। কারণ জঙ্গির নাটক যে লিখবে মহিলা তো পালিয়েছে, কথা বলেন না কেন? আর জঙ্গির নাটক যারা মন্তস্থ করবে, জনগণকে দেখাবে একটা ভালো মানুষ তুলে নিয়ে, এরকম মুরব্বী মাদ্রাসার প্রিন্সিপাল, এই মাগুরায় বাড়ি, কামিল মাদ্রাসার প্রিন্সিপাল আর একজন ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল, 2 জনকে ধরে নিয়ে এসে 8-9 মাস 10 মাস এক জায়গায় দম করে রেখে হঠাৎ চুল দাড়ি বড় বড় হয়ে গেছে, বসে এই দেখেন বিশাল জঙ্গি ধরা পড়েছে, অথচ কিচ্ছু না। আমি তো নিজে প্রমাণ, আমার সাথে 7 মাস 8 মাস 10 মাস 2 বছর পড়ে আছে, কেউ জানে না, মাটির নিচে। আমারে তো 10 দিন রেখেছিল। আমি বহু মানুষের সাক্ষাৎ পেয়েছিলাম ওই যে কাউন্টার টেররিজমে, ওই মন্ত্রী পাড়ায় ডিবি অফিসে, মাটির নিচে এই ঘরটা, আমার মনে হয় ঘরটা ভেঙে ফেলা দরকার। বহু মানুষের জীবন এখানে নষ্ট হয়েছে। এই জন্য আমরা যেটা করতে চাচ্ছি, আমরা আনন্দিতও না, দুঃখিতও না। আজকে জামাত ইসলামী বাংলাদেশের নিবন্ধন ফিরিয়ে দিয়েছে, দাঁড়িপাল্লা প্রতীক পর্যন্ত আদালত এখন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে, কালকে দিয়ে দেবে। এটা আমরা একেবারে আনন্দিতও না, আবার এতদিন হারিয়ে গিয়েছিল, দুঃখিতও না।
কারণ আমরা জানি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো বিপদ আপদ পৃথিবীতে আসে? বলেন বলেন। আমরা তো বলেই নিয়েছি হুয়া মাওলানা, তিনি আমাদের মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা মানে আল্লাহ না, মাওলানা মানে অভিভাবক। যদিও আল্লাহকে আমরা মেন করি, মাওলানা মানে অভিভাবক, গাইডলাইন দাতা, পথ প্রদর্শনকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, আপনার উম্মতদেরকে জানান যাদের ভেতরে ঈমান আছে তারা যেন ভরসা করে। কার উপরে? কারণ ভরসা আল্লাহর উপরে করা এটা মুমিনের কাজ। এই ভরসা যার যত বেশি হবে, দৃঢ় হবে, পাকাপোক্ত হবে, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, এই মুমিনদেরকে তত বেশি সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, অধিকার, ওয়াজিব হয়ে যায়। এই জন্য সামনে যে সময় আসতেছে, কোন দলে লোক বেশি কোন দলে লোক কম এটা দেখার দরকার নেই, দেখতে হবে যে কোন দলে ঈমানদার বেশি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এখানে আলেম আছে। আল্লাহ পাক বলেন কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, এমনকি দুর্বল হয়ে যাবে না, মনক্ষুণ্ণ হবে না, নিজেকে ছোট ভাববে না, ভয়ও পাবে না, চিন্তার তো কারণই নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয় হবে। আরবি গ্রামার দিয়ে যদি আপনি আয়াতটা মিলান দেখবেন আয়াতটা ভুল। ওয়ান্তুম আ'লাউনা ছিল, আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ মারিফা বানিয়ে দিয়েছেন। অথচ গ্রামার অনুযায়ী আমরা পড়েছি মুবতাদা যদি মারিফা হয় খবর হবে সব সময় নাকিরা, অনির্দিষ্ট হবে। অথচ আল্লাহ এখানে আলিফ লাম দিয়ে এটাও মারিফা বানিয়ে দিয়েছেন। খবর যদি মারিফা হয়ে যায় কোন সময়, ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেবে, বাংলা অর্থ দাঁড়াবে হবেই। আল্লাহ বলেন ভয় নেই, চিন্তা নেই, তোমরা বিজয় হবে না, হবেই। ইন কুনতুম মুমিনিন, শর্ত একটা, যদি মুমিন হতে পারো। সুতরাং মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ মুমিন হবে। আল্লাহ তো মুমিন আছে, অনেক তো মুমিন। আর আমরা কিন্তু মুমিন না, আমরা হচ্ছে আব্দুল মুমিন। কি কথা বলেন না কেন? আমরা কি? আমরা আব্দুল মুমিন, মুমিনের দাস, বান্দা, অসাতক্ষীরাবাসী। এ পর্যন্ত বলার পরে আমি যেটা সামারাইজ করতে চাই, ভালো করে খেয়াল করেন। কোনো কিছু পৃথিবীতে আসবে না যতক্ষণ আল্লাহ ওইটা লিখে না রেখেছে। এই জন্য আমাদের হারিয়ানোর কোনো ভয় নেই। জিতে গেলে আনন্দে আত্মহারা হয়ে একেবারে সব উলট পালট করব, সেই আকাঙ্ক্ষা আশঙ্কা নেই। আমরা স্বাভাবিক। আমরা কি বলেন বলেন? আজকে যত বড় একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিল, আপনি কি মনে করেছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ওই ৭১ সালে কি একটা ঝামেলা, ওই কারণে তার নিবন্ধন বাতিল করেছে? না, ৪৯টা দলের নিবন্ধন আছে এই দেশে, এবং সব মিলে প্রায় ৭৩টার উপরে দল এই দেশে কাজ করছে। বাংলাদেশ জামাত ইসলামীরও নিবন্ধন ছিল, কেড়ে নিয়েছিল ৮ সালের দিকে, ৯ সালের দিকে কেড়ে নিয়ে এই ১২ বছর পরে এই মামলা চলছিল। কোনো দিনের জন্য চিন্তা করেছেন কেন এদেরটা কেড়ে নিল? তো ছিলই একটাই মাত্র কারণ, কেড়ে নিয়েছিল যে জনগণ ক্ষমতার উৎস। এটা জামাতের ওই গঠনতন্ত্রে লেখা ছিল না, ওখানে লেখা ছিল ক্ষমতার উৎস আল্লাহ। বলেন তো এই কথা যদি কোনো মানুষ না বলে তার ঈমান থাকার কথা? বলেন বলেন। এতদিন যাদের নিবন্ধন ছিল, যাদেরটা বাতিল হয়নি, তারা ওইটা বলতো যে জনগণ ক্ষমতার উৎস। জামাত ইসলামী এইটা বলেছিল যে না, জনগণ ক্ষমতার উৎস নয়, ক্ষমতার উৎসকে ওখানে আয়াত লেখা ছিল আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ।
এই জন্য এটা শুধুমাত্র দেশের বিষয় না, এটা আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত চলছিল। ইসলাম, মুসলমান এবং ইসলামী শিক্ষা ভাবধারা এগুলো যেন এদেশ থেকে বিদায় করে এমন কিছু চাপিয়ে দেওয়া যায়, আগামী অন্তত 40 বছর পর্যন্ত যদি এভাবে চালানো যায়, পুরা জাতি আল্লাহকে ভুলে পুরাটা বেঈমান হয়ে যাবে। এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিল বাঁশের দাদা বাবুরা, কিন্তু আল্লাহ সফল করতে দেয়নি। আল্লাহ আমাদেরকে অন্তত মুক্ত করেছেন, বলেন আমিন। আমরা আকাশের দিকে তাকাচ্ছি বারবার, যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই, এজন্য আমরা খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি যে খাওয়া খাওয়া করতে আসে ঈদুল আজহা। ঈদুল আজহা একটা চেঞ্জ নিয়ে আসে মানুষের ভেতরে। হযরত ইব্রাহিম এবং ইসমাইল তাদের জীবন থেকে আমরা এটা পেয়েছি। এর আগেও কোরবানি ছিল, কিন্তু এই নিয়মে ছিল না। এর আগের যে কোরবানির নিয়ম আমরা পেয়েছি, এরকম একটা ময়দানের ভেতরে, চাটিয়াল ময়দানে পশু জবাই করে রেখে আসা লাগতো। আগুনের ঝলক এসে উপর থেকে পুড়িয়ে ফেলতো। যার টাকা হালাল, যার কর্মজীবন বৈধ, যার কর্মজীবন হালাল নয়, তারটা ওভাবে পড়ে থাকতো। আমার মনে হয় ঐশ্বরিয়ত আদম নবীকে আল্লাহ দিয়েছিলেন। সূরা মায়দার 27 নম্বর আয়াতে আছে, অতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ইলা আখিরি আয়া। আমার এই আয়াতটা পড়ার পরে মাঝে মাঝে মনে হয়, আল্লাহ যদি এই শরীয়তটা আমাদের এখন থাকতো, কত হামসাসে ধরা খাইতো, আল্লাহ ভালো জান। কারণ বিশাল জব্বা গাইতে রেখে আসতাম, হতো না। এই তাকবীর আগে পরের দিন একটা প্রশ্ন এসেছে আমার কাছে, আর একটা দিয়েছে মোবাইলে। প্রথম প্রশ্ন হচ্ছে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে মোনাজাত যদি না করা হয় তাহলে কি তারা জাহান্নামী হবে? কথাটা হাদিস সম্মত কিনা বিস্তারিত জানতে চায়। এই প্রশ্নের জবাব হচ্ছে, নামাজ শুরু হয় তাকবীর দিয়ে আর নামাজ শেষ হয় সালাম দিয়ে। নামাজ শুরু হবে কি দিয়ে? তাকবীর কি? আল্লাহু আকবার, এই যে নামাজ শুরু হয়ে গেল, আর শেষ হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই শেষ নামাজ। এরপরে আর নামাজ নেই। এরপরে যদি আপনি কিছু করতে চান, সেটা নামাজের বাইরে, এটা দোয়া দরুদ পড়েন, মোনাজাত বলেন, যাই বলেন, যা করবেন, ওটা নামাজের ভেতরে আর নেই। সুতরাং আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমরা বেশি পাই। ফরজ নামাজের পরে আমরা এই যে সম্মিলিত যে মোনাজাত জোরে জোরে করি, এটা নামাজের অংশ নয়। কোনো মানুষ যদি মনে করে যে এটা নামাজের অংশ, না করলে আমার নামাজ হয়নি, তাহলে আপনি এটা বেদাত হবে। আমার কথা বোঝেন আপনি? এটা কি হবে? বলেন বলেন। এই বেদাতটা কেউ মনে করবেন না। হ্যাঁ, আপনি নামাজ শেষ হয়ে গেছে, 10টা জায়গায় দোয়া কবুলের গ্যারান্টি আছে, তার ভেতরে ফরজ নামাজ পড়ার পর এটা যে হাত তুলেই করা লাগবে, বিষয়টা এমন না। আপনি মনে মনে দোয়া করেন, অথবা আল্লাহু আকবার 3 বার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা 3 বার, বা 1 বার পড়েন। এরপর আয়াতুল কুরসি 1 বার। আরও কিছু দোয়া দরুদ আছে যেগুলো রাসূলুল্লাহ পড়তেন, ওইটা মাসনুন দোয়া দেখে নেবেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইগুলো পড়ি। এখন আপনার মনে যত কিছু লাগে আপনি বাংলায়, আরবিতে, ইংরেজিতে বলেন, আল্লাহকে বলেন। আর আমার যতটুকু কোরআন হাদিস পড়ে ধারণা, মানুষের দোয়া সবচাইতে বেশি আল্লাহ শোনেন, কবুল করেন সেজদায়। কোন সময়? বলেন বলেন। কিন্তু ফরজ নামাজে এবং ওয়াজিব নামাজের সেজদায় গিয়ে আপনি মাতৃভাষায় দোয়া করতে পারবেন না। এই যে বাংলায় এটা করা যায় নফল নামাজে, সুন্নত নামাজে, তাহাজ্জুদের নামাজে একেবারে সেজদা দিয়ে রাখেন আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা। আমি নিজে জেলখানায় এই 3 বছর একটা সেজদায় আমার মনে হয় 1 ঘন্টা 10 মিনিট, 20 মিনিট, 1.5 ঘন্টা কেটে গেছে। কারণ মানুষ সেজদার ভেতরে যদি মজা পায়, ও জীবনও আর মাথা তুলতে চাবে না। আর এমনিতেই 3 বছরে তো কোনো দিকে তাকাইনি, 24 ঘন্টা ঘরের ভেতরে তালা লাগান। এই জন্য ওই আমার জীবনটাও এরকম ছিল। সেজদায় গেলে অঝর নয়নে এমনি কান্না চলে আসত।
কারণ যোগাযোগ বিচ্ছিন্ন 3 বছর, কিচ্ছু জানি না বাইরের অবস্থা, খালি আল্লাহ আর আমি ছাড়া কেউ নেই ঘরের ভেতরে। সিসি ক্যামেরা দেওয়া 24 ঘন্টা, আমাদের সাথে যেন কেউ কথা না বলে, এইরকম কঠিন করে রেখেছিল ওই জালেমরা। মানে সেজদায় যে আপনি নফল আর সুন্নত নামাজে, তাহাজ্জুদের নামাজে যত পারেন বাংলা, ইংরেজি, আরবি যা পারেন সব বলেন। আমার মনে হয় এই যে ফরজ নামাজের পরে মোনাজাত জোরে করবেন না আস্তে করবেন, হাত তুলে করবেন না হাত ছেড়ে দিয়ে করবেন, এইটা নিয়ে এলাকায় যেন কেউ গন্ডগোল করবেন না। এটা নামাজের অংশ নয়। কেউ করলে আপনার বাধা দেওয়ার দরকার নেই, কারণ একবারে বাধা দিতে গেলে আপনি যত বড় হুজুর হন এক দেবে চাটি, হ্যাঁ বেশি বুঝু, এই হুজুর রাখি কম বুঝতো। এজন্য আস্তে আস্তে এটা তোলা লাগবে, একবারে হবে না। আর যারা না করেন আপনারা মনে মনে যা পারেন করেন, আপনাকে বাধা দেওয়ার এখানে দরকার নেই, কারণ এটা হারাম হওয়ার কোনো বিষয় না। বেদাত যদি হয়ও, বেদাত আবার 2 প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। হাসানা মানে যেটার দ্বারাই আল্লাহর, মানবতার, ইসলামের কোনো ক্ষতি হয় না। আমি নামাজ পড়ার পরে যদি আমি হাত তুলে মোনাজাত করি, আমার কোনো ক্ষতি আল্লাহর হচ্ছে? বলেন বলেন। হ্যাঁ, যদি নামাজিদের ডিস্টার্ব হয়, পেছনে যারা 2-1 রাকাত নামাজ পায়নি, আপনার জোরে জোরে কথা বলার দরকার নেই, যা বলবেন মনে মনে বলবেন। কথা বোঝা গেছে কিনা বলেন? এটা মারামারি করার কোনো বিষয় না। 2 নম্বরে প্রশ্ন দিয়েছিল, হ্যাঁ প্রশ্ন দিয়েছে একজন যে বেনামাজি মানুষের সাথে কোরবানির ভাগ দেওয়া জায়েজ আছে কিনা? বলেন তো, পড়া কোরআন শরীফে কোরবানির কথা আল্লাহ যেখানে দিয়েছে, আগে কোরবানি না আগে নামাজ? বলেন বলেন। আগে নামাজ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো এরপরে কোরবানি করো। এদিকে তাকান, থাক। নামাজ যদি আপনার না থাকে তাহলে কোরবানি তো যাবেন। আমার এই যে পুরাটা মিলে হাত, পুরাটা কি আমার এখান থেকে এইটুকু আছে আর এইটুকু নেই, কেউ হাত বলবে? আর এতটুকু দিয়ে কিছু করা যাবে? আমার যদি নাক চুলকায় হবে? কি ঝামেলা না? আল্লাহ কির সাথে কি মিলিয়েছে দেখেছেন, যে আগে নামাজ পড়ো এরপরে কোরবানি দাও। এই জন্য আহ্বান জানাচ্ছি, যারা নামাজ পড়েন নামাজিদের সাথে আপনি মিলে কোরবানি ভাগে দেবেন, আর যারা নামাজ পড়ে না বেনামাজি, ওরা আলাদা আলাদা একসাথে করে দিন, কারণ ওদের তো হবে না, ওই এমনিও হবে না, ও খালি গোশত খাওয়া হবে, সুতরাং ওরা মিলেমিশে খাক। বেনামাজি বেনামাজি ভাগ দেবেন, ঠিক আছে তো? অবশ্য ঠিক। আমরা কোরবানি সংক্রান্ত যে আয়াত পড়েছি সূরা হজের 34 নম্বর আয়াত, তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। বৃষ্টি হচ্ছে? একটু সময় দেন আমারে। এই আসার সময় বাড়িওয়ালা আসলে আদর করে দই খাওয়াইয়েছে, এখন আমার গলা ব্যথা করছে, দইটা না খাওয়াই ভালো ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। সূরা হজ কোন সূরা? এটা কোন মাস? হজের মাস, জিল হজ। আজকে মনে হয় কয় তারিখ চলছে? আজকে 4 তারিখ না? রমজানের পরে যত গুরুত্বপূর্ণ সময় পৃথিবীতে আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ সময় এই 10 দিন, জিল হজের 1 থেকে 10 তারিখ পর্যন্ত। নবীজি বলতেন, এই 10 দিন যদি কেউ রমজানের পরে জীবনে পায়, তারে আমি নির্দেশ দিলাম সে যেন ইবাদত না করে মরে না। তাহলে ইবাদত কি? এই 10 দিনে কি করবেন? ইবাদত খালি বসে বসে সুবহানাল্লাহ পড়বেন? বলেন বলেন না। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরানে 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, 4 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে,
রব্বুল আলামিন বলেন, এটা তাফসিরে ফি জিলালিল কোরআন থেকে আমি বলছি। আল্লাহ তাআলা বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত তোমরাই, শ্রেষ্ঠ মানুষ তোমরাই। কারণ মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করেছি, বের করেছি, এ দুনিয়াতে পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্যে। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের কারণ প্রথম নাম্বারে আমাদের দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আপনি এবার নিজে বলেন তো, আপনার বয়স যদি এখন 50 বছর হয়, আপনার দ্বারা কয়জন কল্যাণ পেয়েছে আর কত মানুষ বিপদে পড়েছে আপনি নিজেকে হিসাব করে বলেন। আল্লাহর কাছে উত্তম হতে হলে যদি সত্যিই কিছু পেতে চান তার কাছ থেকে, আজকের এই ময়দানে যে 5টা চেয়ার এখানে দিয়েছেন, অবশ্যই মানুষগুলোর মর্যাদা এলাকায় আছে, না তো চেয়ার এখানে দিতেন না। আল্লাহ পাক বলেন, আমার কাছে একটা চেয়ার যদি তোমার তৈরি করতে হয়, কিয়ামতে কোটি কোটি মানুষ সব ঘামের ভেতরে হাবুডুবু খাবে। এই ময়দানে আমি কিছু মানুষকে একেবারে জায়গা মতো রেখে চেয়ারে বসতে দেব, আরশের ছায়া বলা হয় যেটাকে। এই জায়গায় চেয়ারটা তৈরি করার জন্য তোমার জীবনে কিছু শ্রম লাগবে, কিছু কাজ করা লাগবে। যতগুলো কাজ আছে তার 1 নম্বরে কাজ হচ্ছে আপনার দ্বারা মানুষের কল্যাণ হওয়া লাগবে। আজ বাংলাদেশ ঘুরলাম, একটা থানাও তো আমার আর বাকি নেই। 630টা থানায় আমি এই দেশে গেছি। যতগুলো জায়গায় গিয়েছি বিভিন্ন এলাকায় দেখি কত রকমের পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো থাকে। কোন কোন আল্লাহর বান্দা এভাবে হাত তুলে আছে, তার নিজের শরীরের উপর দিয়ে লেখা আছে উনি দীনবন্ধু, উনি জনবন্ধু, উনি দ্বীপ বন্ধু, এমন কোন বঙ্গবন্ধু এরকম লেখা থাকে না? আপনি চট্টগ্রামের সন্দ্বীপে গিয়েছিলাম, যেহেতু দ্বীপ এলাকা। নোয়াখালীর হাতিয়ায় গিয়েছিলাম, দ্বীপ এলাকা। ওখানে যিনি নেতা আছে তার নামের নিচে লেখা আছে দ্বীপ বন্ধু। মানিকগঞ্জে একজন ছিল যে খাদ্য স্বাস্থ্যমন্ত্রী ছিল, ওনার নামের নিচে লেখা দেখবেন জনবন্ধু। দীনবন্ধু, জনবন্ধু, গরিবের বন্ধু, দ্বীপ বন্ধু, বঙ্গবন্ধু, যত রকমের বন্ধু আছে এদের জীবনগুলো মিলিয়ে দেখেন তো কোন বন্ধুর দ্বারা মানবতার উপকার হয়েছে। শুধু তাদের আখের গোছানো হয়েছে, তো ছাড়া কিছু হয়নি। অন্য সময় বাদই দিলাম, 15 বছর তো অন্তত সন্দ্বীপে হাতিয়ায় যারা দায়িত্বে আছে এমপি ছিল, এই 2 জন মানুষকে ওরা যেহেতু দ্বীপ বন্ধু লেখে নামের নিচে, দ্বীপ বন্ধু, দ্বীপের মানুষের জন্য তারা বন্ধু। কি কল্যাণ করেছেন? একটা সেতু বানাতে পারেননি, এমনকি একটা ফেরি চালু করতে পারেননি। 15 বছর প্রায় 17 কিলোমিটার যাওয়া লাগে সাগরের ভেতর দিয়ে। আমি প্রায় 4 বার গেলাম এবার দিয়ে। আমার মনে হয় প্রত্যেকবার জীবন হাতে করে নিয়ে যাওয়া লাগে, কারণ আমি সাঁতার জানি না। একবার যদি স্পিরিট বোট ডুবে যায়, আমি যে কোন মাছের পেটে যাব আল্লাহ জানি, আর আমি জানি না। এরকম একটা ভয়ঙ্কর জায়গা, কারণ ওখানে ফেরি চালু করা যেত না। কি করেছেন আপনি? শুধু নিজের আখের গুছিয়েছেন, এখন সেই গোছানো টাকা তো খেতেও পারেন না, পালিয়েছেন। এজন্য শুধু বন্ধু বন্ধু লিখে দিলে হবে না, আপনার জীবনের দ্বারা অন্তত মানুষের উপকার হয় এরকম কিছু থাকা লাগবে। বাংলাদেশ সহ বিশ্ব ঘুরে ঘুরে আমি কতগুলো দেশ ঘুরে আসলাম। আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতায় আপনি যদি সত্যি মানুষের জন্য কিছু না করেন, আল্লাহর কসম মানুষের অন্তর থেকে আল্লাহ আপনাকে তুলে দেবে। এইটাই বাস্তব। আপনাকে মানুষের জন্য কিছু করা লাগবে। ব্যাংকে টাকা ছাতা পড়ে যাচ্ছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের যে কত টাকা ছিল উনি জানতো আর আল্লাহ জানতো। আপনাদের এই সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, যশোর, এই 4 জেলায় প্রায় আমার মনে হয় অধিকাংশ মাছের ঘের থেকে আল্লাহর ওলি হাদিয়া তোফা পেত। এমনকি তার নিজেরও বিশাল বিশাল জায়গা ছিল। কি করেছেন আপনি? এই 15টা বছরের ভেতরে কত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছিলেন। কি করেছেন আপনি? এখন তো নিজে থাকতেও পারেন না, ভোগও করতে পারেন না। কুষ্টিয়ার বাড়ি পর্যন্ত এখন অলরেডি শ্মশান হয়ে গেছে। কেন এমন কাজ করলেন আপনি? আপনার দ্বারা মানুষের উপকার যদি না হয়, আপনি কিসের মানুষ?
এই যে ব্যাংকে হাজার হাজার কোটি টাকা আপনি রেখে দিয়েছেন, এগুলো সব এখন ছাতা পড়ে যাচ্ছে, কারণ আপনার সই ছাড়া তো তোলা যায় না। আর সরকার যদিও এখন বাজেয়াপ্ত করছে, করুক। আমার মনে হয় অবৈধ ইনকাম যাদেরই আছে, শুধু 15 বছরে না, এই 54 বছরে যাদের অবৈধ ইনকাম, সব যেন ইউনুস নিয়ে সরকারের কোষাগারে জমা দেয়। এটা চান না? এটা রেকর্ড হচ্ছে। যার যতটুকু আছে নিজের বৈধ ইনকাম বাদ দিয়ে বাম হাতের ইনকাম আপনি দুদকের কাছে দিলেই টের পেয়ে যাবেন। একটাও যেন না থাকে, সব নিয়ে আপনি দিয়ে দেন রাষ্ট্রের কোষাগারে। আমি কালকে একটা রিপোর্ট পেয়েছি, পদ্মা সেতু বানাতে যে টাকা খরচ হয়েছে, ওই টাকা দিয়ে কমপক্ষে 4টা পদ্মা সেতু বানানো যায় ভালো করে, যদি টাকাগুলো পাচার না হইতো আর মারিং কাটিং। তারপরেও তো একটার খরচে 4টা বানানো যায়। যেই টাকা পাচার হয়েছে ওই টাকাগুলো যদি দেশে থাকতো, কমপক্ষে 36টা সেতু বানানো যেত, পদ্মা সেতু। আজ রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে একটা সেতু পাওয়া যাচ্ছে না, ওদিকে চাঁদপুরের থেকে ভোলার একটা সেতু দরকার, ওখানে একটা সেতু নেই। কত জায়গায় এখনো পর্যন্ত এই ব্রিজ সেতু দরকার, এগুলো সব বানানো এই 15 বছরে সম্ভব ছিল, যদি এই টাকাগুলো ওরা মেরে না খেত আর পাচার না করত। এদেশের দুর্ভোগের পেছনে সবচাইতে দায়ী এই 54 বছর যারা ছিল সবাই। শুধু 15 বছরের কথা বলবো না, উপকার আপনি করেননি। এই জন্য টাকা ব্যাংকে ছাতা পড়ে যায় আর আপনার কোনো হিসাব নেই। আমি আপনাকে দান করতে বলছি না, আপনি ওই টাকাগুলো দিয়ে অন্তত একটা ফ্যাক্টরি বানান। মালয়েশিয়া ছিলাম কয়েকদিন আগে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, বাহরাইন, কতগুলো দেশে ঘুরতে ঘুরতে আমি পাইলটকে জিজ্ঞাসা করতাম যে ভাই এদেশে এত উন্নত হয় কি করে? যতগুলো দেশে আমার এই হেলিকপ্টারে করে পাইলটে নিয়ে গেছে, তারা বলেছে 2টা কারণে এই দেশ দাঁড়িয়ে গেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড। 1 নম্বরে এই দেশের ভেতরে কোনো দুর্নীতি নেই। 2 নম্বরে এই মানুষগুলো সময়ের ব্যাপারে খুব সেন্সিটিভ, সময়ের কাজ তারা সময়ে করবে। আমাদের দেশে এই 2টার একটাও নেই। সময়ের কাজ সময়ে করা হয় না। একবার বাজেট দিয়েছিল পদ্মা সেতুতে, একবারে হয়নি, 3বার বাজেট ঘুরিয়ে ঘুরিয়ে বেশি করেছে। যেখানে 10,000 কোটি টাকা হলে হয়ে যায়, সেখানে 33,000 কোটির উপরে খরচ। কেন এত টাকা লাগবে কেন? যেভাবে টার্গেট দিয়েছিল ওই টার্গেটে বানিয়ে ফেললে কিন্তু এই বাজেট আর বাড়ানো লাগে না, আর এত সময়ও লাগে না। সিঙ্গাপুর 2004 সালের পর থেকে তারা দাঁড়িয়ে গেছে, অথচ দেশটা মাছ ধরে খাওয়া মানুষ, ওরা জেলে, ওর আশপাশে শুধু সাগর আর সাগর, মাঝখানে একটা দ্বীপ, 45 কিলোমিটার এ মাথা ও মাথা। এ সাতক্ষীরার চাইতে আমার মনে হয় 3 ভাগের 1 ভাগ। আমি তো সাতক্ষীরায় ঢুকেছি সে আসরের পরে, আর এখানে আসতে বাজলো রাত 9টা। কত বড় দেশ! 3.5 ঘন্টার উপরে শুধু সময় লেগেছে পর্যন্ত আসতে সেই যশোর থেকে। অথচ সিঙ্গাপুরে এ মাথা ও মাথা মাত্র 1 ঘন্টা সময়ও লাগে না, 50 মিনিটে আমার শেষ। এতটুকু একটা দেশ, আজ বিশ্বে 257টা দেশের ভেতরে তারা 10 জন থাকলে 1 জন দাঁড়িয়ে গেছে, আর আমরা 54 বছরেও দাঁড়াতে পারলাম না, কারণ আমাদের সময়ের জ্ঞানটা নেই। 2 নম্বরে আমাদের মানুষের উপকারের মন নেই। পৃথিবীতে আল্লাহর কাছে ওই মানুষটাই দামি মানুষ। নামাজ পড়লে দামি হবেন না, রোজা রাখলে দামি হবেন না। মানুষ আল্লাহর কাছে দামি হয় ওইটা যার দ্বারা মানুষের উপকার হয়। আপনার দ্বারা যদি মানুষের 10টা কর্মসংস্থান তৈরি না হয়, একটা 10টা অটো কিনে বলেন যে 10টা অটো 10 এলাকার মানুষকে কিনে দিলাম, গরিব মানুষকে আপনারা চালাবেন। 10টা সিএনজি কিনে দিলাম, চালান, কিন্তু আমাকে মাসে মাসে এই টাকা দেবেন, আর বাকি টাকা উপায় করে আপনি সংসার চালাবেন। ওর সংসারও চলবে, ওর উপায়ও হবে, আপনার টাকাও দেবে, মাঝখান থেকেও চিন্তায় চাঁদাবাজি, চুরি ডাকাতি থেকে বেঁচে থাকতে পারবে। এইভাবে 54 বছর যদি সাজিয়ে ফেলতে পারতাম, বাংলাদেশটা আজ মালয়েশিয়ার আগে দাঁড়িয়ে যেত। চট্টগ্রামে একটা খাল 400 কোটি টাকা চেয়েছিল যারা ওখানে দায়িত্বে আছে, বলেছিল সরকারকে যে 400 কোটি টাকা দেন, খালটা আমরা মেরামত করে দেব।
বাংলাদেশ জামাত ইসলামের ওখানে যিনি দায়িত্বে আছেন আলহাজ শামসুল ইসলাম না শাহজাহান চৌধুরী, সাবেক এমপি, উনি বলেছে টাকা 400 কোটি, 1 টাকাও দেওয়া লাগবে না, 1 কোটি টাকা খরচ করে আমি পুরাটা মেরামত করে দেব, আর 1টা টাকাও রাষ্ট্রের দেওয়া লাগবে না, সব টাকা আমার সংগঠন থেকে দেব। 1 কোটি টাকা সংগঠন থেকে নিয়ে খালটা বানিয়ে এই যে এবার মেরামত করে দিয়েছে। সারা বিশ্বে এখন প্রশংসিত বাংলাদেশ জামাত ইসলামের এই কাজটা। তারা বলছে 400 কোটি টাকার কাজ 1 টাকাও না নিয়ে মাত্র 1 কোটিতে যারা করতে পারে এদের হাতে দেশ গেলে নিরাপদ থাকবে, এটা তার প্রমাণ। বাংলাদেশের সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি 5 বছর মন্ত্রী ছিলেন, তাও 2টা মন্ত্রী। টাকা তো 1টা টাকা চুরি করে নাই, ডাকাতি করে নাই, মেরে খায়নি। দায়িত্ব পালন করার পরে 36 টাকা বেঁচেছিল, ওই টাকাটা ফেরত দিয়েছে। আপনি ভালো মানুষ খুঁজে পান না। ভালো মানুষ খুঁজতে কি আটরশি যাওয়া লাগবে, দেওয়ানবাগি যাওয়া লাগবে? আল্লাহর ওলি খুঁজতে উনি যায় দেওয়ানবাগি, রাজারবাগি, সুরেশ্বরী, আটরশি। কে বলেছে আল্লাহর ওলি গুণ? আল্লাহর ওলি তো ওইটা যেই লোকটা তার কর্মজীবনে সঠিক। হাবিল আর কাবিলের ঘটনা সেই ছোটবেলা থেকে পড়ি শোনায় না, শুধু শোনানোর জন্যে না। হাবিলেরটা কবুল হয়েছিল, কাবিলেরটা কবুল হয়নি, কারণ একটাই, কাবিলের টাকা ছিল হারাম আর হাবিলেরটা ছিল হালাল। এই শরীয়ত বললাম না, এখন যদি থাকতো তো বাংলাদেশে কত হাসি যে আমরা ধরা খেতাম। মানুষ আমাদের সাথে আত্মীয়তা করাও বন্ধ করে দিতে, বলছে দেখতে তো ভালো মনে হয় কিন্তু তো কর্মজীবন ঠিক নেই, তাহলে ওরটা কবুল হইল না কেন? ওই সময় কাবিল বলেছিল তোরটা কেন কবুল হয়ে গেল, তোরে আমি রাখবো না, মেরে ফেলবো। না, আরো বলবে তো যে ভাই আপনি তো আমার ছোট, তুই বয়সে আমার ছোট, দুনিয়ায় আমার পরে এসেছিস, তোর শরীরের শক্তি কম, তারপরও তোরটা কবুল হয়, আমারটা হয়নি। কেন হয়নি? আমি এটা আবিষ্কার করে দেখি আমি তোর মতো হতে পারি কিনা। না, তোরটা কেন হয়েছে তোরই মেরে ফেলবো। আমার মনে হয় এখন কাবিলের মতো কাজ অনেকে করছে। এই 54 বছরে আপনি তাদের মতো হতে পারেন না যাদেরকে জনগণ ভালোবাসে, তাদের মতো চরিত্র বানাতে পারেন না, তাদের মতো অর্থনীতি ঠিক করতে পারেন না, নিজে তো কিছু করে না, যারা ভালো কাজ করে বলে তোকেই মেরে ফেলবো, তোরে মানুষ এত ভালোবাসে কেন? এগুলো কি মানুষের কাজ না কাবিলের কাজ? এই কাবিলের ভাইরা ভাই অনেকে এখন দেশে ঘুরে এসেছে। ওই দিন হাবিল বলেছিল ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও ভাই, আপনারটা কবুল হয়নি, এই জন্য আপনি আমাকে মেরে ফেলতে চান। কান খাড়া করে শোনেন, পৃথিবীতে মুত্তাকিদের ছাড়া কোনো কিছু আল্লাহ কবুল করে না। কথাটা বলতে গিয়ে তিনি ইন্নার পরে মা লাগিয়েছেন। ক্বালা ইন্নামা, মা শব্দটা যদি ইন্নার পরে আসে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, হবেই হবে, তবে, এরকম 33টা অর্থ আছে। হাবিল এটা জানাতে চেয়েছে ওই দিন যে ভাই শুধু আপনাকেই বলছি না, ইয়াতাকাব্বালু এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, কিয়ামত পর্যন্ত আমাদের ভাই ভগ্গর দুনিয়ায় যারা আসবে, আমরা তো আদমের সন্তান, আমাদের মতো আমাদের ভাইরা বোনরা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। সবাইকে উদ্দেশ্য করে আজকে একটা ওয়াজ করলাম। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ পাক শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র মুত্তাকি যারা তাদেরটা গ্রহণ করে থাকে, তাছাড়া অন্য কারোরটা আল্লাহ গ্রহণ করে না। তাহলে কোরবানি কবুল হওয়াতে 1 নাম্বার শর্ত আপনাকে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি মানে কি? আমার মতো বিশাল জব্বা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, হাতে একটা তসবিহ নিয়ে, দুনিয়ার কোনো খেয়াল নেই, শুধু সুবহানাল্লাহ পড়ছে, এটা মুত্তাকি না। মুত্তাকির সংজ্ঞা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম মুত্তাকি। বলেন তো এই দেশে আল্লাহর নিষিদ্ধ বহু কাজ আছে, ইচ্ছা থাকার পরও ছেড়ে দেওয়া যায় না, এমন জায়গা নেই? ঘুষ দেওয়াও হারাম, নেওয়াও হারাম,
কিন্তু এমন একটা জায়গা দেখান যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। দেখান, কোর্টে যান, কোর্টের বারান্দার ইট পর্যন্ত টাকা চাই। আপনারা তো আর কোর্টে কামে যান না। আমার বাবার মানে সে জোতার তলা ক্ষয় হয়ে গেছে এই 3 বছরে, কারণ আমি তো একটা ছেলে, ও পাগল হয়ে গেছে মুরব্বী। কোথায় যাওয়া লাগবে, কোন উকিলের কাছে, কোন পিপির কাছে, কারে ধরা লাগবে, কারে টাকা দেওয়া লাগবে, খালি ছুটেছে। গ্রাম্য মানুষ তো যে যা বলেছে পাগলের মতো ছুটেছে। বের হওয়ার পরে আমারে বলছে, হামজা যেখানে যাই সেখানে, এমনকি কোর্টের বারান্দার দিকে তাকিয়ে যে ইট লাগানো আছে, ইটের দিকে তাকালেও মনে হয় ইটও বলবে টাকা দিন। আমি যখন প্রথম গ্রেফতার হয়েছিলাম সে 10 সালে, ওই সময় যখন জেল থেকে বের হলাম তখন থানার হাজতে ছিলাম। বের হয়ে চলে আসছি, গেটে যে দারোয়ান আছে বলছে, হুজুর টাকা দেন। টাকা পাবো কোথায়? বলে না, আপনাকে ওই যে দেখতে এসেছিল, যারা দেখতে আসে তারা টাকা দেয়, আমি জানি। আরে আল্লাহ, আপনি এই খবরও জানেন? শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। একটা জায়গা আমি এই দেশে এখন দেখতে পাচ্ছি না যেখানে ঘুষ ছাড়া কাজ হয়। আপনি বলেন, যারা বসে আছে এই মানুষগুলো কি সরকার ঘুষ খাওয়ার জন্য বসিয়েছে? বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই ঘোষণাটাই দিয়েছিল যে দুর্নীতি যদি কারো ভেতরে পাওয়া যায়, ঘুষের কোনো কিছু, ওরে কোনো এখান থেকে ওখানে পাঠাবো, সাতক্ষীরা থেকে যশোরে, যশোর থেকে কুষ্টিয়ায় না, ওরে একেবারে খারিজ করে দেবো চাকরি থেকে। এই জন্যই তো সচিবরা পাগল হয়ে গেছে। আর সচিবালয়ের তালিকা দেখলাম যা আছে সবগুলো দাদা, একটারও মুসলমানি দেওয়া নেই। আমি তালিকা দেখলাম, যতগুলো সচিব একটাও হাফ হাতা না ফুল হাতা? ফুল হাতা। ফুল হাতা শব্দটা শুনেছিলাম জেলে যাওয়ার পর। জেলার ছিল হিন্দু দেবদুলাল, ও যখনই প্রবেশ করত মানুষজন সব চিল্লাইতো, কয়েদিরা আসতেছে ফুল হাতা। ফুল হাতা মানে মুসলমানই করা নেই। এই যে সচিবালয়ে যারা বসে আছে আপনি দেখেন, তালিকা যা দেখলাম একেবারে সবগুলো দাদা। আর ওরা আমাদের এতদিন ছড়িয়েছে যে ওরা নাকি সংখ্যালঘু। কে বলেছে? আপনারা তো সংখ্যাগুরু, দেশটা চালায় সচিবরা, আর সবগুলো আপনারা। এখন হিসাব করে দেখা যাচ্ছে 300-র উপরে নাকি সব আল্লাহর ওলিরা ওই দেশ থেকে পাঠিয়েছে। কিভাবে একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত সাজিয়েছিল আপনি হিসাব করেছেন? এমনি এমনি জ্বর ধরে বলতো যে 41 সালের আগে ফেরেশতা আজরাইল আসলে সরাতে পারবে না। এই কারণে বলতো, কারণ জানে যে আমার যেভাবে থরে থরে সাজানো, রিমান্ডে আমার 8 প্রকার গোয়েন্দা এসেছিল। ডিএসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এরপরে সিআইডি, কাউন্টার টেরোরিজম, কত কিছু আমি তো নামও জানি না অনেকে। এই সবগুলো একটার পরে একটা গোয়েন্দা যারা বাহিনী আছে ওরা আসে, প্রশ্ন করে চলে যায়। এই 8টায় আমি দেখেছি, আমি তো 10 দিনের রিমান্ডে 8টায় দেখলাম সব থরে থরে ওদের সাজানো, বাইরের কেউ নেই। আমার মামলার আয়ু ওদের, মামলার পিপি ওদের, মামলার যে জজ ম্যাজিস্ট্রেট এই যে রিমান্ড ডাকে সে ওদের, যে জজ বিচারের রায় দেবে সে ওদের, বিচারপতি যেটা হাইকোর্টে সে ওদের। আমার পক্ষে কেউ নেই, আছে শুধু একটা উকিল জামাত ইসলামের, ওর কথা শুনলেও চলে না শুনলেও চলে। এই ছিল বিচার দেশে। আমি ন্যায় বিচার পাবো কি করে? ও আমার ভাইরা, আমরা যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আবার বলছি, যার যেখানে যতটুকু আছে এইটুকু দিয়ে আপনি মানুষের কল্যাণের জন্য লেগে পড়েন। কি করবেন টাকা দিয়ে? ব্যাংকে তো টাকা পড়েই থাকবে। আজকে যদি চোখ বন্ধ হয়ে যায়, আপনার ওই অর্থ, ওই টাকা, ওই কড়ি নিয়ে আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ আনন্দ করে বেড়াবে। কথা বলেন না কেন? এখন যেমন করছে অনেকের। আজকে যে মৎস্যমন্ত্রী ছিল একজন, সমরে জাউল করিম, একটা ভিডিও পাঠিয়েছে যে কত কষ্ট করে যে আমি ভারতে পালিয়েছি,
4 ঘন্টা নাকি কচুরি পানার ভেতরে লুকিয়েছিল। কেন আপনি এমন কাজ করবেন যে মানুষ দেখলে আপনাকে কুকুরের মতো পিটাতে চায়? কেন এমন জীবন তৈরি করা যায় না যে ক্ষমতা চলে গেলেও যেন মানুষ আপনার জন্য আফসোস করে? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দান থেকে এমন মানুষ বিদায় নেয় যার জন্য আকাশেও কেউ কাঁদে না, জমিনেও কেউ কাঁদে না, ইন্না লিল্লাহ কেউ পড়ে না। এমন মানুষ নেই? আমি একটা দেখাচ্ছে যে কালামানিক যেটা বিচারপতি ছিল, আমার মনে হয় এ শয়তান যদি মরে যায় ওর জন্য ইন্না লিল্লাহ পড়া দূরের কথা, যদি 1 কোটি মানুষ কেউ কথা বলতে পারে সবাই বলবে আলহামদুলিল্লাহ। আমি ডিবি অফিসে কয়েকটা অফিসারের নাম বলছি, এদেরকে আমি জেলখানায় দেখেছি। মানুষ এদের উপরে যে রেগে আছে কারণ এরা যে ক্ষতি করেছে। ডিবির ডিসি ছিল মশিউর, কোন জেলায় বাড়ি আমি জানি না, অবশ্যই তার কানে এটা যাবে। আমি আপনাকে বলছি, সতর্ক করছি, জনগণের সামনে যদি আপনি পড়েন আর আমার সাথে যারা জেলে ছিল তাদের জীবন আপনি নষ্ট করে দিয়েছেন। ফুটবলের মতো পিটায় মানুষকে, ফুটবলের মতো। এতটুকু বাঁটু একটা মানুষ বলে যে মানুষ না মারলে আমার ভেতরে জোশ আসে না। এরপর আমি ডিসি নজরুল ইসলাম মোল্লা, আর আমার দ্বারা দায়িত্বে ছিল বিশেষ করে কাউন্টার টেররিজমের প্রধান আসাদুজ্জামান গোপালগঞ্জের। আমি তার শয়তান দেখিনি। আমার মনে হয় যদি শয়তান দেখতাম তো এরকমই হতো, একটা টাটকা নির্ভেজাল শয়তান। মানুষ এরকম গালি দিতে পারে আমার বিশ্বাস হয় না। তাও আমার যাই হোক, আমার নামের আগে তো অন্তত হাফেজ লিখা আছে, মাওলানা মুফতি লিখা আছে, লিখা নেই? এটাকে আমি আন্দাজে লিখেছি, সার্টিফিকেট অর্জন না করে লিখেছি। আমি 6 মাস কয়দিনে হাফেজ হয়েছি কোরআনে। আমি মাওলানা শেষ করেছি, মুফতি শেষ করেছি, অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে। একে না করে আন্দাজে, এগুলো আন্দাজে এখানে লিখে দিয়েছেন আপনারা। এগুলো লেখা দেখার পরেও লোকটা যে গালি দিত আমারে প্রতিদিন, আমার মা বাপ তুলে, অথচ নিজেই বলতো মাঝে মাঝে তোমার কোনো দোষ নেই, আমরা জানি, আমরা দোষ নেই, ছেড়ে দেন না। ওরা ইচ্ছা করলে বহু সহজ করে দিতে পারতো বিষয়টা, কিন্তু টাকাও খেয়েছে, কঠিনও করেছে। বাবারে বলেছিল যেদিন ধরে তার পরের দিন যে 50টা মামলা দেব যদি এখনই 10 লাখ টাকা না দেন। তো গ্রাম্য মানুষ বাবা তাড়াতাড়ি করে এদিক ওদিকে ধার ধর করে বলছেন 8 লাখ টাকা দিয়েছে। গরিব মানুষ 8 লাখ টাকা ওই সময় দেওয়া একবারে, কিন্তু শয়তানরা কথা রেখেছে, টাকাও নিয়েছে, পরের দিন মামলাও দিয়েছে। তুই বললি কি যে আর মামলা দেব না, যা একটা হয়ে গেছে এই থাক, আবার টাকাও নিলি। আর আকিস গ্রুপের কাছে 32 লাখ টাকা নিয়েছে। ওরা ধনী মানুষ, ওদের কাছে ন্যায় নিক না করে যা করে করে। তো আপনি আমার বাবারে এভাবে কি করলেন? আর এখন মাঝে মাঝে নাম্বার কোথায় পেয়েছে জানি না, বলছে হুজুর মাফ করে দিয়ে। আরে মাফ করবো, আগে টাকা ফেরত দেন। মাফ তো করার জন্য আমি বসে আছি, কিন্তু টাকা তো ফেরত দেবেন। টাকা ফেরত দেওয়ার নাম নেই, আর আপনি বলছেন মাফ করে দিন। মাফ করে দিলেই হলো? আমার বাবার এত বড় ক্ষতি হয়ে গেল, টাকাগুলো ফেরত দেবেন না? আকিস গ্রুপের টাকাও ফেরত দেওয়া লাগবে। ও স্যারও আমার সেদিন বলিস যে আমার কাছ থেকেও বহুতবার এইভাবে টাকা নিয়ে নিয়ে আমারও অতিষ্ঠ করে তুলেছিল। তোমারে শুধু আমরা খতিবের চাকরি দিয়েছিলাম, এই কারণে ওরা আমাদের উপরেও টার্গেট করেছে। আমার ভাইরা, আমার বিষয় আমি শুধু টাচ দিলাম এ কারণে যে এই জুলুমের শিকার আমরা হয়েছিলাম। এখন ওরা হালকা পাতলা কিছু হচ্ছে, এই জন্যে নাকি ওরা আর পারছে না। অনেকে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে। আরে ভাই, কিছুই হয়নি। এ 15 বছরে ইসলাম বিশেষ করে আলেমদেরকে যা করেছেন, এর 100 ভাগের 1 ভাগও এখনো পাননি। যদি 5 ভাগও পান, আপনি টিকে থাকতে পারবেন না, এমনি মরে যাবেন। হাসপাতালের বেডে, জেলখানার ভেতরে এরকম মুরব্বী প্রিন্সিপালকে প্যারালাইজড এই মানুষটাকে ধরে নিয়ে আজ 8 বছর 10 বছর জেল খাটাচ্ছে জঙ্গির মামলা দিয়ে। হাজার হাজার আলেমের উস্তাদ সে লোকটা।
মাগুরায় বাড়ি, শালিখা থানায় নাকি শ্রীপুর। আমি যখনই হাসপাতালে মাঝে মাঝে 2-3 মাস 4 মাস পরে একবার যেতাম, হাও মাও করে কাঁদ। এ মুরব্বিও 6 মাস ছিল। কারে বাদ দিয়েছেন আপনি? এই জন্য হয়ে গেছে। আমরা এখন আল্লাহর কাছে যদি সত্যি প্রিয় হতে চাই, আমার দ্বারা মানুষের উপকার হওয়া লাগবে। যে যেখানে আছেন, যতটুকু সমর্থ আছে মানুষের কর্মসংস্থান তৈরি করে দিন, তার পাশে দাঁড়ান। আপনি দেখবেন আল্লাহর পক্ষ থেকে কিছু না কিছু অবশ্যই পাবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা ভালো কাজে আদেশ দেবে আর অন্যায় কাজে বাধা দেবে। বলেন তো, ভালো কাজে আদেশ করি আমরা না ভালো কাজে অনুরোধ করি? বলেন বলেন। বাংলাদেশে ভালো কাজে আদেশ আছে? নেই। কারণ ভালো কাজে আদেশ দিতে হলে যে জায়গায় থাকা লাগে ওই জায়গায় 54 বছর ইসলাম যেতে পারেনি। ভালো কাজে কোনোদিন অনুরোধ করে হয় না, চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, এটা অনুরোধ। আর ইসলামের কোনো কাজ অনুরোধ নেই, সব কাজ আছে আদেশ। ডু ইট, এটা করাই লাগবে। কারণ এই আদেশ কি হামজা না আল্লাহর? আল্লাহর কাজ কি অনুরোধ করে হয়? কোরআনে এই জন্য সব আমর দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো ভালো কাজ, যেটা পরিচিত কাজ। মারুফ মানে পরিচিত কাজগুলো আদেশ করা লাগবে। আর এগুলো আদেশ করতে হলে আদেশের জায়গায় থাকা লাগে। এই জন্য আজ বাংলাদেশ জোট করেছে, এই দেশের মুসলমানেরা আগামী থেকে আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যেতে চাই। এটা অনেকে রাজনীতি মনে করে। আরে ভাই, রাজনীতি হয় কি করে? এটা এদেশে 300 এমপি হবে সামনে, 151 জন যদি কোরআন শরীফ বুকে নিয়ে এবার যেতে পারে, আর প্রথম অধিবেশনে যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, 300 জনের ভেতরে 151 জন হাত তুললেই বিলটা পাস হয়ে যাবে। আর তখন নামাজের ওয়াজ করা লাগবে, আপনার বাপ পর্যন্ত নামাজ পড়তে বাধ্য হবে। 18 কোটি মানুষ তার পরের দিন থেকে নামাজ পড়া আরম্ভ করবে। আপনি ভোট দিয়েছিলেন হামসাকে মাত্র একটা, আপনি নামাজের জন্যে 18 কোটি মানুষ নামাজ পড়লে যা পাচ্ছে সওয়াব প্রতিদিন, আপনি একাধারে যতদিন বেঁচে আছেন ওই সওয়াব পেতে থাকবেন। এই জন্য আমরা ইসলামকে আদেশের জায়গায় নিয়ে যাব। 2 নম্বরে অন্যায় কাজে বাধা দেওয়া, অন্যায় কাজে নিষেধ করে না, ও ভাই এটা করো না, না, বাধা দেওয়া লাগবে। এই যে স্রোত চলে নদীতে, এখন যদি হুজুরকে নিয়ে আমি যে বলি এই ভাই স্রোত বন্ধ হয়ে যা, ফু দিলাম, হবে? কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে, বাধার প্রাচীর তৈরি করা লাগবে। এই কথা বললেন না? এই দেশে যত অন্যায় আছে, অন্যায় দেখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ পড়লে হবে না, এটা বাধার প্রাচীর তৈরি করা লাগবে। আর ওইটার জন্য সংসদ দরকার। আর এইটাকে অনেক মানুষ আজ ফতোয়াবাজি করছে, এটা রাজনীতি, এটা দুনিয়ার কাজ। কোনটা রাজনীতি কোনটা দুনিয়ার কাজ তোমার কাছে শেখা লাগবে। একটা আয়াত পেটে পাড়া দিলে তো শুদ্ধ করে বলতে পারো না, আবার ফতোয়া দাও। তু'মিনুনা বিল্লাহ, সর্বোপরি আল্লাহর প্রতি আমাদের ঈমান যা আছে আরো বাড়াতে হবে। সুতরাং আল্লাহ আমাদেরকে সর্বোত্তম জাতি বলে ঘোষণা দিয়েছেন এই 3টা কারণে, আমাদের দ্বারা মানুষের জন্য উপকার হয়। 2 নম্বরে আমরা ভালো কাজে যেন আদেশের জায়গায় যেতে পারি। 3 নম্বরে অন্যায় কাজগুলো যেন বাধার প্রাচীর তৈরি করা যায়। এই জায়গায় আর দলমত দেখা যাবে না, সব এক হয়ে যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে আয়াতটা সারা জীবনে যেন একেবারে সেট করে দেন, বলেন আমিন। সূরা হজ যেহেতু বললাম, এই হজের 34 নম্বর আয়াত, আর হজের মাস চলছে। এটা ভালো ভালো কাজ এই মাসগুলোতে করা দরকার। 4টা মাস আল্লাহর কাছে পবিত্র মাস বলা হয়। একটা হচ্ছে এই জিলহজ, জিলকদ, রজব আর মুহররম। তার ভেতরে 3টা তো পার হয়ে গেছে, এখন যেটা আছি এই মাসে আমাদের সম্মান দেওয়া লাগবে আল্লাহর এই মাসকে। এটা আল্লাহর মাস, শাহরুল্লাহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা ওয়া মা ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এইটাই আল্লাহর বিধান। আল্লাহ পাক বলেন, আমার এই মাসগুলোকে, আমার এই নিদর্শনগুলোকে সম্মান দাও। সম্মান তো তারাই দিতে পারে যাদের ভেতরে আল্লাহর ভয় তাকওয়া আছে। তাহলে এই জিলহজ মাসকে আপনি সম্মান দেবেন কি করে? জড়সড় হয়ে বসে থাকবেন আপনি? না,
এই জিলহজ মাসের সম্মান হচ্ছে, কাফেররাও এই মাসকে সম্মান দিত। এই মাস আসলেই তারা মারামারি, গন্ডগোল, হট্টগোল, কেস কামারি যা আছে, হামলা মামলা তারা সব বন্ধ করে দিত। আমরা আজ মুসলমানেরা ওই আমলটাও করতে পারি না। জিলহজ মাস এসেছে, এখন কি মামলা মোকদ্দমা বন্ধ আছে? বিনা কারণে মিথ্যা মামলা বন্ধ আছে, চাঁদাবাজি বন্ধ আছে? বলুন, তারপরে কি সম্মান করছেন এই মাসকে? আল্লাহ যে বললেন এটা আমার মাস, মিনহা আরবাতুন হুরুম, এই 4টা মাস পবিত্র, সম্মান দাও এই মাসকে। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসে নিজেদের উপরে জুলুম করো না, কোনো গুনাহ ইচ্ছা করে জড়িয়ে যেও না। পরকীয়া প্রেম করা কি সওয়াব না গুনাহ? আরো জোরে। এই গুনায় যারা আছেন, শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে পড়ে হোক, এক্ষুনি এই মাসের সম্মানে বন্ধ করা লাগবে। যাদের মোবাইলে এরকম মেয়ে লোকের নাম্বার আছে, এখনই ডিলিট করে দেন। বলে হুজুর আজকে আর ওয়াজ করার দরকার নেই। নিষিদ্ধ এরকম যতগুলো কাজ আছে, নিষিদ্ধ কাজ, গোনার কাজ কাকে বলে? যেটা নিজে নিজে করলে আনন্দ পান, অন্য কেউ জেনে ফেললেই লজ্জা পান, এইটার নাম গোনা। কথা বোঝা গেছে? নিজে করলে আনন্দ লাগে, ভালো লাগে, শান্তি পাওয়া যায়, সুখ হয়। অন্য কেউ জেনে ফেললে, দেখে ফেললে অপমান মনে হয়, লজ্জা লাগে, এইটার নাম গোনা। আমরা এই কাজ থেকে নিজেকে যত বেশি বিরত রাখতে পারবেন, আপনার ইমানের ভেতরে একটা অনির্বচন সুখ, আলাদা শান্তি আমার আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হজের মাসটাকে আমরা এভাবে গোনা ছেড়ে দেওয়ার মাধ্যমে সম্মান দেওয়ার চেষ্টা করি। অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির উপরে আমি একটা বিধান দিয়েছিলাম, সেটা নুসুক। কি বললাম? নুসুক মানে, নুসুকের 3টা অর্থ হয়। 1 নম্বরে নুসুক মানে কোরবানির পশু জবাই করা, 2 নম্বরে নুসুক মানে হজের কাজ কারবার এখন যেটা চলছে, 3 নম্বরে নুসুক মানে ইবাদত বন্দিগি। যেহেতু ওই 2টা এখন আমাদের জন্য না, প্রথমটা আমরা আসতে 5 দিন পর। নুসুক মানে কোরবানি দেওয়া। কেন কোরবানি তোমাদের আমি দিয়েছি জানো? লিয়াজকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যখন তোমরা পশু জবাই করো ওই সময় যেন আমি আল্লাহর নাম উচ্চারণ করতে পারো। তাহলে এখান থেকে একটা মাসলা বের হয়, পশু জবাই করার সময় নাম নেওয়া লাগবে কার? এই এলাকায় করেন কিনা জানি না, পশু জবাই করার আগে কি বলেন? বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা লাগবে, ওয়া দেওয়া লাগবে মাঝখানে। এ ওয়াটা দিলে, ওয়া না দিলেও আপনার কোরবানি সত্য হবে, কিন্তু ওয়া দিলে গুরুত্বটা বাড়বে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে এবং যিনি সব চাইতে বড়। এ কথাটা যদি কেউ নাও বলে মুসলমান, তারপরেও তার জবাই শুদ্ধ হবে, কিন্তু এটা বলা সুন্নাত। এটা নবীজি নিজে বলতেন। আল্লাহর নাম উচ্চারণ করেন, আল্লাহর নাম উচ্চারণ যেন তোমরা গবাদি পশু পাখি জবাই করার সময়, পশুগুলো জবাই করার সময় নিতে পারো, যেগুলো তোমরা রিজিক হিসাবে খেতে থাকো। তাহলে রিজিক হিসাবে খাওয়ার সিস্টেম আমরা পেয়েছি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে। এর আগে সিস্টেমটা বললাম, আকাশ থেকে আগুন এসে পুড়িয়ে ফেলতো, খাওয়া যেত না। তাহলে আল্লাহ আমাদেরকে অন্তত এটা খেতে দিয়েছেন, এটা হাদিয়া আল্লাহর পক্ষ থেকে। কোরবানি মানে উৎসর্গ করা, কোরবানি মানে, তাহলে আমি তো আল্লাহর জন্য দিয়েই দিয়েছি, উৎসর্গ করেই দিয়েছি, ওইটা তো আর আমার দায়িত্বে থাকার কথা না। এই জন্য আল্লাহ জানিয়েছেন, ওয়াতিউল বা ফাকুলু মিনহা ওয়াতিউল বা ইসাল ফাকির, নিজে খাবে কোরবানির গোশত। 2 নম্বরে ফকির মিসকিন যারা, এরকম অসহায় মানুষ যারা ক্ষুধার্ত, এদেরকে দেবে। 3 নম্বরে এমন এমন লজ্জাশীল মানুষ আছে কিন্তু ক্ষুধার্ত, ওরা সম্মানের খাতিরে কিছু চাইতে পারে না, তার মানে গরিব আত্মীয় স্বজন। এই 3 জায়গায় যে কোরবানির গোশত দেওয়া লাগবে, সূরা হজ 32 নম্বর আয়াতে, 28 নম্বর আয়াতে আছে। ভালো করে মিলিয়ে বাড়ি যে দরকার হয় বাংলা দেখে নেবেন। ফাকুলু মিনহা ওয়াতিউল বাইসাল ফাকির, 1 নম্বরে নিজে যা পারেন খাবেন। 2 নম্বরে
যারা অভাবী কিন্তু চাইতে পারে না লজ্জার কারণে, চোখ লজ্জা, এরকম আত্মীয় স্বজন দেখে দিয়ে দেবেন। 3 নম্বরে যারা মিসকিন চায়, গরিব মানুষ, এদেরকে ফকির ফাকরা যারা আছে, তাহলে 3 জায়গায় যে দেওয়া লাগবে, এটাকে আমি এখন বানালাম। বলেন বলেন। প্রশ্ন আপনারা এখানে কয়েকটা দিয়েছেন। এক গরুতে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? এটা সুন্নত হবে না, জায়েজ হবে, কিন্তু সুন্নত আলাদা দেওয়া লাগবে পশু। এক গরুতে 7 ভাগ পর্যন্ত দেওয়া জায়েজ আছে। আকিকাটা এটা জীবনের বিনিময়ে জীবন বলা হয়, এই জন্য আপনি আলাদা করে একটা ছাগল কিনে দিন, ছাগলটা ছোট হোক, অসুবিধা নেই। আর 2 নম্বরের মাসলা এটাই হচ্ছে, আকিকা দেওয়া লাগে জন্মের 7 দিনে, এটা সুন্নাত। আর জীবনে যে কোনো সময় দিলে এটা সুন্নাত হবে না, এটা জায়েজ হবে। জায়েজ আর সুন্নাত এক জিনিস না। অনেক মানুষ দেখা যায় বাবা হয়তো বিভিন্ন জেলায় কাজ করে বা বিদেশে আছে, বলে ওর বাবা আসুক তারপরে দেব। আরে ভাই, আকিকা দেওয়া সুন্নাত, বাবা থাকা তো সুন্নাত না। বাবা থাকাকে সুন্নাত, সুতরাং বাবা জাহান্নামে যাক। সন্তানের বিপদ আপদ দূর করার জন্য যদি সমর্থ থাকে এটা দেবে। 2 নম্বরে গরুর চামড়া ও খাল ছাড়লে কি, সে ছাড়লে খাসি ছাড়লে কি, ছাড়লে না ও ছাগলে? আরে ভাই, ওটা অঙ্গ ত্রুটি কে বলিস আপনাকে? তাহলে আমাদের এখানে যারা আছি সব কি অঙ্গ ত্রুটি করে ফেলেছি আমরা? এখানে এই যে ছোট ছোট বাচ্চা বাদ দিয়ে বাকি যারা আমরা আছি সব ওই ছাগলের মতো না? কথা বলছেন না কেন? তাই আমরা কি অঙ্গহানি করে ফেলেছি? এটা আমাদের দরকার। তো ওটা যারা করছে ওটা অঙ্গহানি না। হ্যাঁ, কিছু কিছু আলেম ওলামা ফতোয়া দিয়েছে যে এটা কাটার দরকার নেই। এই জন্য আমি বাইরের দেশগুলোতে যত সফর করেছি, বাহরাইনে, কাতারে, সৌদি আরবে, মালয়েশিয়া, এই সমস্ত দেশগুলোতে ওরা ওই আগা কাটে না। খাসি বলতে ওই যে পাটা, হ্যাঁ হ্যাঁ, জায়েজ নেই মানে ওইটাই দেবে, কিন্তু ওটার মাংস মনে হয় গন্ধ করে। আপনারা দরকার জাল বেশি, আগুন বেশি জ্বালিয়ে খাবেন, অসুবিধা নেই। যদি দিতে পারেন ওইটাই দেওয়া দরকার। এই খাসি পাঁঠি এইগুলো আমি বুঝি না ভালো। যারা এই সমস্ত কাজ কারবার করে এদের সাথে থাকা লাগবে কিছুদিন। আর একটা প্রশ্ন আছে যে এই যে গরু আর ছাগল যারা জবাই করে গোশত বানিয়ে দেয়, এই গোশতই তাদেরকে পারিশ্রমিক হিসাবে অনেকে দিয়ে দেয়। না, এটা আপনার কোরবানি জায়েজ হবে না। ওর জন্য আলাদা কষায় ভাড়া করে রাখবেন। 2000, 5000, 10,000 টাকা দিয়ে আপনি 1.5 লাখ টাকা দিয়ে কোরবানি দেবেন, তো 4-5 হাজার টাকা কষাইকে দেওয়া যাবে না? ওটা আলাদা করে দেওয়া লাগবে, ওই গোশত দিয়ে সব দেওয়া যাবে না। আমাদের এইখানে কোরবানির প্রথম শিক্ষা পাচ্ছি আমরা যে কোনো কিছু জবাই করতে হলে কার নাম নেওয়া লাগবে? আল্লাহর নাম। আজ বাংলাদেশের বিভিন্ন দরবারে আমি বহু জায়গায় দেখেছি তারা আল্লাহর নামে জবাই দিচ্ছে না, ইয়া খাজা এটা বলে জবাই দিচ্ছে। আপনি যান, আমি দরবারের নাম বলছি না, এরকম কিছু কিছু জায়গায় আমি নিজে পেয়েছি ওরা আল্লাহর নাম বলে না। আমি 16 সালে হজ করে আসলাম, এসে একটা দরবারে গেছি, এই যে আমি নাম ধরে বলি, ভাই আমার কপালে যা আছে হোক, এই যে আটরশি। ওখানে যাওয়ার পরে যে আল্লাহর ওলি ওখানে শুয়ে আছে কিনা আমি জানি না, থাক উনি ভালো মানুষ হোক। এখন আমি যেই স্যান্ডেল খুলেছি, বসে স্যান্ডেল বগলে নেন, নিলাম যে এইভাবে যান। এইভাবে যাবো মানে এইভাবে যাই, এখন না গেলে তো ঢুকতে দেবে না, ঠিক এইভাবেই গেছি। এখন বের হব, চলে আসতেছি, পেছন ফিরে আবার এইভাবে বের হব। মানে কেন? নবীর রওজা ঘুরিয়ে আসলাম কয়েকদিন আগে, মনে হয় 10-12 দিনে হয়নি। এখানে তো এভাবে যাওয়া লাগে না, এভাবে আসা লাগে না, এটা কি নবীর চাইতে সম্মানিত মানুষ পড়ে আছে এখানে? বলছো এটা তোদের নবী, এটা আমাদের নবী। এই কাজ, এই বিশ্বাস যাদের ভেতরে, ওই মানুষগুলো মুসলমান আর থাকে? বলেন। যেখানে আল্লাহ বাদে অন্যের নামে উচ্চারণ হয়, অন্যের নামে জিকির হয়, অন্যের নামে জবাই হয়, প্রথম কোরবানির শিক্ষা এটা। আজকে থেকে আল্লাহ বাদে অন্য কারো নামে জবাই করা জায়েজ নেই। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের ইলা আমাদের ইলা একজন, সুতরাং
আল্লাহর কাছে মাথা নত করা লাগবে। অবাশিরিল মুখবিতিন, যারা বিনয়ী, যারা বিনম্র, হে নবী তাদেরকে আপনি একটা সুসংবাদ দিন। কিসের সুসংবাদটা? হচ্ছে 4টা গুণ আয়াতের পরবর্তী 35 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। এই দুনিয়াতে যারা 4টা কাজ করতে পারবে, এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন ওর জীবনের কোরবানি তত তাড়াতাড়ি কবুল হবে। এবার আপনি মিলান তো আপনার জীবনে আছে কিনা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। রব্বুল আলামিন বলেন 1 নম্বরে যারা আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে। অথচ এই গুণটা এখন আমাদের নেই। আল্লাহর কথা স্মরণ করালে কেঁপে ওঠা দূরের কথা, আরো আমাদের বৃদ্ধি বাড়ে। অথচ আল্লাহর নাম উচ্চারণ হলে যদি আপনার কোরবানি কবুল করাতে হয়, এই অভ্যাসটা তৈরি হওয়া লাগবে। আপনার ভেতরে কাঁপ ধরবে, ভেতর সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহর কোনো বিধানের কথা শুনলে। 2 নম্বরে ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদ তার উপরে যখনই আসবে এই বিপদের উপরে সে ধৈর্য ধারণ করবে। এই জন্য দুনিয়াতে, ভালো করে শুনেন, এই পৃথিবীতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে, ইসলাম মানতে গিয়ে যেই লোকটা যত বেশি কষ্ট সহ্য করবে, যত বেশি বিপদে পড়বে, ওর জীবনের কোরবানি তত তাড়াতাড়ি কবুল হবে। না, এটা বোঝেননি। আপনার ইসলাম মানা এই দেশে সবার সমান না। আমি ইসলাম মানতে গিয়ে আমার সব হারিয়েছি, আর আপনিও ইসলাম মানেন, আপনার 50 তলা বিল্ডিং উঠতেছে। ইসলাম তো এই দেশে সালমান এফ রহমানও মানত, 36,000 কোটি টাকা চুরি করিস। ইসলাম তো এটিএম আজহারুল ইসলামও মানত, 13 বছর বিনা কারণে জেল কেটিস। ইসলাম তো 2 জনই মেনেছে। এই জন্য এই পৃথিবীতে ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে, ইমানের উপরে থাকতে গিয়ে যার যত বড় বিপদ আসবে, ওর বিপদটা যত কঠিন হবে, তত তাড়াতাড়ি ওর জীবনের কোরবানি কবুল হবে। কোরবানি মানে শুধু পশু না, কোরবানির অর্থ কয়টা বললাম? 3টা। 3 নম্বর ওয়াল মুকিমিস সালাতি, যে লোকটা নামাজ কায়েমের আন্দোলন করবে। এই নামাজ কায়েম করা এটা কিন্তু হামজার কাজ না, এটা রাষ্ট্রের কাজ। কার কাজ? বলেন বলেন। এখানে নামাজ পড়ার কাজ হামজার, ফাসল্লি লিরাব্বিকা, নামাজ পড়ো রবের নামে, এটা আমার কাজ। কিন্তু নামাজ কায়েম করা এখানে আল্লাহ 3 নম্বরে ফাসল্লি দেয়নি, দিয়েছে আল মুকিমিস সালাত, সে নামাজ কায়েম করবে। আর নামাজ কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। এটা সূরা হজের 41 নম্বর আয়াতে দেখবেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব, ওরা যদি মুমিন হয়, ইমানদার হয়, প্রথম তারা নামাজ কায়েম করবে। তাহলে নামাজ কায়েম করার দায়িত্ব কি হামজার? কার? রাষ্ট্রের। এ রাষ্ট্র বানাবে ফেরেশতারা। এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় না? আপনি যে জীবনের কোরবানি কবুল করাতে চান, নামাজ কায়েমের আন্দোলন করেন। এই বাংলাদেশে যেই দল নামাজকে রাষ্ট্রে নিয়ে যেতে চায়, নামাজ কায়েম করতে চায় সমাজে, পরিবারে, রাষ্ট্রে, তার সাথে যে যত বেশি সম্পৃক্ত থাকবে, ওর জীবনের ইবাদত তত তাড়াতাড়ি কবুল হবে। 4 নম্বরে মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, যার আছে রিজিক হিসাবে। রিজিক মানে শুধু খাবার না, যাকে আল্লাহ যা জীবন চালাতে দিয়েছে ওইটাই রিজিক। আমার ক্ষমতা আমার রিজিক, আমার এই যে বক্তৃতা আমার রিজিক, আমি লিখতে পারি এটা আমার রিজিক, আমার যে পাওয়ার আছে প্রভাব প্রতিপত্তি এলাকায় এটা আমার রিজিক, থানার ওসি সাহেবের যে চেয়ার ওইটা তার রিজিক। কথা বোঝেন? এলাকার মেম্বার, এলাকার মাতব্বর, এলাকার মন্ডল যিনি আছে, তার যে পাওয়ার আছে এলাকায়, এইটা তার রিজিক। এই রিজিকগুলো সে যেন আমি আল্লাহর জন্য, মানবতার জন্য ব্যয়। অথচ এই রিজিকগুলো এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, মাতব্বর, এই রিজিকটা পেয়েছে, প্রভাব প্রতিপত্তি আছে, ক্ষমতা আছে, এলাকায় টাকা পয়সার মালিক, আল্লাহর জন্য, মানবতার জন্য পক্ষে ব্যয় করে না, ব্যয় করে তার নিজের আখের গোছানোর জন্য। না, আপনার কোরবানি হবে না ভাই।
কোরবানি কবুল করাতে হলে রিজিক যা পেয়েছেন এটা খরচ করতে হবে আল্লাহর জন্য, মানবতার জন্য। এই 4টা কাজ আছে এখানে। আল্লাহ এই 4টা কাজে জড়িত থাকার তৌফিক এখন থেকে আমাদের দান করেন, বলেন আমিন। অনেক রাত হয়ে গেছে, আর কথা বলতে যাচ্ছি না, যেহেতু জায়গাও ভেজা। আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে বলেন। আমার মেয়েদের ওপরে লিখিত বই ছিল, জেলখানায় বসে লিখেছিলাম যে পারিবারিক জীবনে গন্ডগোল কেন হয় আর এটা মেটাতে হয় কি করে। গাড়িতে আসে যাওয়ার সময় মেয়েকে, বউকে, মাকে নিয়ে পড়াবে। আর একটা বই আছে শিক্ষিত মানুষদের জন্য, সৃষ্টি নিয়ে। শিক্ষিত মানুষ যদি পারেন ওটা নিয়ে যান। সৌদির সাথে মিল রেখে রোজা ও ঈদ আদায় করা যায় যাচ্ছে কিনা আমাদের বাংলাদেশে। এটা আর্নিক গতি, বার্ষিক গতি, এগুলো তো ভূগোলে যাওয়া লাগবে। সব দেশে এক সময় চাঁদ ওঠে। সৌদি আরবে এখন আমার শ্বশুরাই যে হজে গেছে, জিজ্ঞাসা করলাম কয়টা বাজে, আমি তখন বললাম আসরের নামাজ পড়ে বের হলাম না, তখন আমরা এশার নামাজ পড়বো। উনি বলছে আমাদের আসরের নামাজ শেষ করে আসলাম, মানে 3 ঘন্টা। ওনারা রোজা যদি রাখে 3 ঘন্টা আগে ইফতার করতে পারবে, 3 ঘন্টা পরে ইফতার করবে আমাদের, আমরা 3 ঘন্টা আগে। যদি বলি না একসাথে করব, রোজা হবে? বলেন কোন পাগলামি করেন আপনি? এখন রাত বাজে 11:30, 11:35। আমেরিকায় বাজে এখন দিনের 11:35। এখন যদি বলেন যে আমেরিকার সাথে মিলে আমি সৌদির সাথে মিলে রোজা রাখবো, ঈদ করব, আপনার তো 12 ঘন্টা অপেক্ষা করা লাগবে। এই সহজ বিষয় মাথায় ঢোকে না। ঢোকে ঠিকই, এরে বুখারী শরীফ, কোরআন শরীফ দিয়ে হবে না, এরে বাকারি শরীফ লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার জয়নগর এলাকার দিকে একটু তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা এই বৃষ্টির কাদা পানির ভেতরে বহু কষ্ট করে ভেজা জায়গায়, গর্দাওয়াক্ত জায়গায় বসে আছি। আল্লাহ যে ইবাদতে কষ্ট বেশি হয়, ইবাদতে সওয়াব বেশি হয়, তোমার নবীর ঘোষণা। আজকের মাহফিলটা তুমি ডবল হিসাবে কবুল করে নাও। যতগুলো কথা শুনেছি কোরআন থেকে, নবীর মুখ থেকে, এই হাদিস থেকে যা শুনলাম, জীবনে তুমি এগুলো সেট করে দাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যে যুবকরা শ্রম দিয়েছে, আল্লাহ যুবকদেরকে মেহেরবানি করে কবুল করে নাও। দেশে বিদেশ থেকে অনেকেই টাকা পাঠিয়েছে, আলমগীর নিঃসন্তান, তার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ যত মানুষ বাইরের দেশে আছে, দেশে আছে, যেইভাবে এগিয়েছে তোমার কোরআনের এই প্রচারের অনুষ্ঠানে, তার দিকে তোমার রহমত এগিয়ে দাও। আলমগীর নামে তোমার বান্দা বহুদিন বিবাহিত, সন্তান হয় না। আমরা এখানে সবাই বিশ্বাস করি সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা তোমার। ইব্রাহিম নবী 86 বছর দোয়া করে একটা সন্তান পেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তুমি 86 বছর পরে বলেছিলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তুমি আলমগীরকে একটা গোলামিন হালিম উপহার দাও। এই মাহফিলের জন্য যারা স্বেচ্ছাসেবক কাজ করছে, যত সদস্য আছে, আল্লাহ এলাকার দল মত নির্বিশেষে যারা কোরআনের অনুষ্ঠানে এগিয়ে এসেছে, এদেরকে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি ধন্য করে দাও। সম্মানিত মা বোনদের জন্য আলাদা করে কিছু বলতে পারলাম না। ওই মানুষগুলোকে তুমি আয়েশার মতো, খাদিজার মতো বানিয়ে দাও। স্বামী সংসারে যারা অবাধ্য আছে, আল্লাহ তুমি মেহেরবানি করে বাধ্য করে দাও। দাখিল এসএসসি পরীক্ষা যারা দিচ্ছে, আল্লাহ তাআলা এদের মেধা স্মৃতি খুলে দাও, সফলতার সাথে পরীক্ষা দেওয়ার তৌফিক দাও। রব্বুল আলামিন, এলাকায় মাটির নিচে যারা ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে এই সাতক্ষীরা এলাকাতে আসি, তোমার যুবক বান্দা মিলন, আল্লাহ তাআলা তোমার এই পাগলকে তুমি কবুল করে নাও।